বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম, দয়ালু, সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু, মহান পবিত্র আল্লাহ, তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি। সবচেয়ে সর্বশ্রেষ্ঠতম সাহায্যকারী মহান পবিত্র আল্লাহ, আমার আত্মার ভিতরে শয়তান যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। মানুষের নারী শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। ভেঙে পড়ে শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। সেই জন্য তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণের মাধ্যমে আমাকে সাহায্য করো দয়া করিয়া। আল্লাহ, তুমি কুরআনে সূরা আম্বিয়ার 105তম আয়াতে বলিয়াছ, তোমারই মনোনীত ব্যক্তিরা পৃথিবীর দায়িত্বে আছে, পৃথিবীর দায়িত্বে আছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ, তুমি তোমারই নূর থেকে নূর দিয়া মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছ, আর মুহাম্মদ আহমদ নূর থেকে আকাশ বাতাস, সূর্য চন্দ্র তারকা নক্ষত্র রাশি চক্র, পৃথিবীতে মাটি, নদ নদী, খাল বিল, সমুদ্র, মাছ, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, জিন, ফেরেশতা ইত্যাদি সব কিছুই সৃষ্টি করিয়াছ। আল্লাহ, তুমি কুরআনে সূরা 7 অন্যান্য আয়াত মিলাইয়া তুমি তোমারই নিজ আকৃতিতে মাটি দিয়া সুন্দর করিয়া বাবা আদমকে বানাইয়াছ। আর বাবা আদমের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে অংশ নিয়া হাওয়া মিলাইয়া, সব মিলাইয়া হাওয়াকে বানাইয়াছ, যাতে করে বাবা আদম হাওয়ার কাছ থেকে সব সময় শান্তি পাওয়ার জন্য। সূরা রূমের 21তম আয়াত সংখ্যায় আল্লাহ, তুমি মানুষের আত্মার মধ্যস্থানে থাকো। সূরা জারিয়াতের 21তম আয়াতে আমি আরো বিশ্বাস করি, আল্লাহ, তুমি সূরা হিজরের 44 থেকে 37 থেকে 44তম আয়াত পর্যন্ত শয়তান ইচ্ছা করিয়া তোমারই অনুমতিতে মানুষের আত্মার ভিতরে থাকিয়া তোমারই চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করে, অর্থাৎ শয়তান হলো আল্লাহ তোমারই দেহরক্ষী। আল্লাহ, তুমি সকল জিন মানুষের কর্মের বিচার করিবা হাসরের মাঠে। সূরা ফাতিহার 3য় আয়াত সহ আরো অনেক আয়াত আছে।
আল্লাহ তুমি সৎকর্মশীলদেরকে সবচেয়ে বেশি ভালোবাসো। সূরা বাকারার 195তম আয়াত সংখ্যায়, সূরা আলে ইমরানের 134 আর 148তম আয়াত সংখ্যায়, সূরা মাইদার 13 আর 93তম আয়াত। এই 5টি আয়াতে বলেছ তুমি সৎকর্মশীলদেরকে ভালোবাসো। কোরআনের কোথাও লেখা নেই নামাজ যারা পড়ে, যারা রোজা রাখে তাদেরকে ভালোবাসো। আল্লাহ তুমি কোরআনের বিভিন্ন আয়াত মিলাইয়া সূরা আম্বিয়ার 73তম আয়াতে বলেছ, সৎকর্ম আর নামাজ, সৎকর্ম আর প্রার্থনা, সৎকর্ম আর সালাত এক নয়। আল্লাহ তুমি সৎকর্মশীলদেরকে সবচেয়ে ভালোবাসো। রমজান মাসে তারাবি নামাজ মাত্র 4 রাকাত পড়বেন, নামাজে মাত্র 4 রাকাত পড়বেন। আল্লাহ কোরআনে সূরা নিসার 43তম আয়াতে বলেন, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। নামাজের ভিতরে যাহা বলো যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না, নামাজের জন্য দাঁড়াবে না। নামাজ পড়িয়াছি মিথ্যা বলে কাউকে ঠকায়, দুর্ব্যবহার করে তাদেরকে জাহান্নামে নেওয়া হবে আলে কোরআন। আল্লাহ তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সৎকর্মশীল। তারাবি নামাজ পড়বেন মাত্র 4 রাকাত। কোরআনের ভিতরে এমন আয়াত আছে নামাজের ভিতরে সেইভাবে পড়িলে শিরকের চেয়েও বেশি বড় গুনাহ বা অপরাধ হবে। আমাকে আল্লাহর সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু, আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর শেষ নবী মুহাম্মদ আমাকে বলেছেন, যারা যারা কোরআনের আয়াত 6237টির কম বেশি বলবে, প্রচার করবে, শিক্ষা দিবে, তারা সকলেই আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে, আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে। আমার জীবনী আমার 7 পুরুষ পর্যন্ত তাদের নাম মুসলমানদের নাম হিসাবে লেখা আছে। 1961 সালে আমার নামটি তালিকাভুক্ত করা হয় মুসলমান হওয়ার জন্য। আমি 1968 সাল থেকে রাসূল মুহাম্মদ আহমদকে দেখার জন্য সাধনা শুরু করি। আমার দাদি বলতেন 12 বছর সাধনা করবি, না পাইলে আরো 12 বছর করবি, তাও যদি না পাও আরো 12 বছর সাধনা করবি, অবশ্যই পেয়ে যাবি। আমি 33 বছর সাধনার পর মুহাম্মদ আহমদকে স্বপ্নে দেখি। মুহাম্মদ আহমদ আমাকে বলেছেন, যারা যারা কোরআনের আয়াত 6236টির কম বেশি বলবে, প্রচার করবে, শিক্ষা দিবে, তারা সকলেই আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে। আপনি যদি অভিশাপ পান তাহলে কি নামাজ রোজা
কোনো কিছুই কাজে আসবে না, সব বাতিল বলে গণ্য হবে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।